মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে 2026 সালের 21শে আগস্ট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। তিনি জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 255 ভোট পেয়ে বিজয়ী হন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার এই আসীন হওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা কেমন হতে পারে বা দল ও দেশের মানুষ তার থেকে কি প্রত্যাশা করছে, তিনি কি জাতির প্রত্যাশা পূরণ করতে পারবেন? রাষ্ট্রপতি হিসেবে কেমন হতে চলেছেন মির্জা ফখরুল? রাষ্ট্রপতির পদের দায়িত্ব নেওয়ার আগে তিনি বিএনপির মহাসচিব পদ ও জাতীয় স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। ফলে তিনি এখন দলমতের ঊর্ধ্বে উঠে পুরো রাষ্ট্রের অভিভাবক হিসেবে কাজ করবেন। মির্জা ফখরুল তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন ভদ্র, মার্জিত ও মৃদুভাষী নেতা হিসেবে পরিচিত। তার এই ব্যক্তিত্ব রাষ্ট্রপতির মতো একটি সম্মানিত পদে দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে সাহায্য করবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো বড় সংকটে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যমত বা সমঝোতা গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশের শাসন ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রপতির পদটি মূলত আলংকারিক ও নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। মির্জা ফখরুলকেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরামর্শ অনুযায়ী প্রধান সিদ্ধান্তগুলো নিতে হবে। সংসদ থেকে পাশ হওয়া যে কোনো বিলে চূড়ান্ত সই করার দায়িত্ব এখন তার। এছাড়া নতুন মন্ত্রী বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে তিনি প্রধান আইনি দাতা হিসেবে কাজ করবেন। সাংবিধানিকভাবে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তৃণমূলের পৌর মেয়র থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও দীর্ঘ 1 দশক বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের বিশাল অভিজ্ঞতা তার রয়েছে। এই অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগবে। বিরোধী দলে থাকার সময় থেকে বিভিন্ন আন্তর্জাতিক লবি ও কূটনৈতিক মহলে তার ভালো যোগাযোগ ছিল। রাষ্ট্রপতি হিসেবে বিদেশি রাষ্ট্রদূত ও রাষ্ট্রপ্রধানদের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রের অভিভাবকের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাহী ক্ষমতা সীমিত হলেও তার ব্যক্তিগত ভাবমূর্তি ও অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তার উচ্চশিক্ষা, শিক্ষকতার ব্যাকগ্রাউন্ড ও সবাইকে সাথে নিয়ে চলার মানসিকতা তাকে এক শান্ত ও গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সংকটে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই অভিভাবকত্ব দেশের রাজনীতিতে নিয়ে আসবে এক শান্ত ও ভারসাম্যপূর্ণ নতুন ধারা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।